কপাল ফাটা যারা চুপ করে বসে বসে বাদাম খায়। বুঝলেন বাবজিরা? বলে কপাল ফাটা কেন বললেন? পরের আয়াতে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। জাহান্নাম কোন দিকে? জোরে বলেন। কোন দিকে? বাম দিকে, বাম হাত নয়। কোন দিকে? বাম দিকে। অতএব বাম দিক যাদের পছন্দ, জাহান্নাম তাদের পছন্দ। বাম হাতে চা খায় যারা, জোরে বলেন, জাহান্নামী। শয়তান কেন সোজা করে শালা বলতে পারে না, উল্টো কথা বলে। বাবাজিরা সোনারা না, বাঁ হাত যাদের বেশি পছন্দ, বাঁ পা যাদের বেশি পছন্দ, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাদের পছন্দ, এটা জেনে রাখেন জাহান্নামীদের নমুনা। আমার বাবাজিরা দলিল সহ শোনাচ্ছি, ঘাবড়াবেন না। কোন মায়ের লাল কেটে দিলে বাকি জীবন তাদের পাশে গিয়ে গোলামি করব বন্ধু, পয়সা নেবো না, পেটে ভাতে চালিয়ে দেবো। মনে থাকবে ইনশাআল্লাহ। নোট করে নাম্বার গুলো বলে যাচ্ছি, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال এদিকে তাকা। এই বাবা এই তুই বন্ধ করবি না করবি? চুপ করে বসো, মাস মাস কালাম ভালো ধান। কে হুজুর বসছে? এত ফোনটা ছিল হুজুর। আগে দিন আনাবাদ দিয়ে এখন ঝামেলা করতেছে। বস চুপ করে। ইলিয়াস বসো। কি শুনছিলেন? حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। লম্বা আয়াতটা শোনালাম, এখানে আলহামদুলিল্লাহ আছে নাই? আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের বলবে জিজ্ঞাসা কর, ওদের কাছে আলেম ওলামা যায় নাই, ওদের কাছে কোরআন বলার মতো কেউ কি যায় নাই? ওরা কি কোরআন শোনে নাই? সেদিন চুপ করে থাকবে, মুখে কিছু বেরোবে না। তার নমুনা হলো ওই বন্ধু টেস্টে যারা এলাও হলো না, ওরা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাবে। জোরে বলেন, এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। টেস্ট চলছে, এখানে বসে তাদের মুখে আলহামদুলিল্লাহ বেরোলো না, কিয়ামতে ওদের মুখে আলহামদুলিল্লাহ জোরে বলেন বেরোবে না। এজন্য এখান থেকে প্র্যাকটিস করো যেন ভুল হয় না। আজ থেকে শিখে নিলেন, এখানে বসে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনিরা সুজি মানুষেরা সেদিন জিজ্ঞাসা আল্লাহ আতিকুম রাসূলুন মিনকুম, বলো তোমাদের কাছে কে কেউ ভয় দেখায় নাই? বলে ভয়ের কথায় দেখে চলুন আর আগিয়ে যাই। কোরআন শরীফে শোনাচ্ছেন আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا
ফাসুকাল লিআসহাবিস সাঈর। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 9 থেকে 13। সন্দেহ হলে বাড়ি গিয়ে শোয়ার আগে দেখতে পারো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রাখো বাপজিরা, সোনারারা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা। আল্লাহ পাক বলেছেন আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে এরকম সংকেত শোনালো, এরকম কথা বলে ভয় দেখানোর মানুষ যায় না। এসেছিল মাওলানা, কিন্তু মনে মনে কথা আমরা কি কম বুঝি, ওদের বোঝনে বুঝবো না, আমরা সব বুঝি, আমরা না বুঝে কিছু করি না। যে এখন কি মনে হচ্ছে, বলছে মনে হচ্ছে মাওলানা আমরা সেদিন ধ্যান ছিলাম, কিছুই বুঝতাম না। যারা বুঝতো তাদের কথা বুঝতাম, তাদের কথা বুঝতাম না। আর যদি ওদের কথা শুনতাম, একটু বুঝতাম, তাহলে জাহান্নামে যেতে, জোরে বলেন, জাহান্নামে যেতে হতো না। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, কথাগুলো ধ্যানের সাথে যদি শুনতাম, একটু বুঝতাম, তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। তো এখন কি করবি বল? একটা রাস্তা বাকি আছে, বলে কি, বলি ফাতারাফু বিদাম, আজকে গুনার জন্য তওবা করব আল্লাহ, আগা পাঁচতলা যত গুনাহ মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে ফেলে দেবে। বলে আল্লাহ তওবা করছে, বলে তওবা শুধু ফেল, তওবা ফেল, তওবা করে আর এখন কাজ হবে, হবে, যদি বলেন হবে, যদি বলেন হবে। সম্পত্তিগুলো সব বেটাকে দিয়েছে, সালা বেটিকে দেয় নাই। যখন চিঠে মুতে ফেলেছে, তখন বলছে আচ্ছা তওবা করছি, বলে জমি কে লিখে তোর বাপ। ওই বোকা গোটা জিন্দেগি লোকের আল ঠেলে মেরেছো, আর পিছনে শুয়ে মুতে মুতে তওবা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পেছাও ধরে কোনো সময় নেই, এখন তওবা করছে। তওবা তখন করা দরকার ছিল যখন কোমরে বল ছিল, যখন হাতে ক্ষমতা ছিল, তখন তওবা করা। যদি বলো আমাদের তওবা করে কখন? হ্যাঁ, পেচ্ছাপ থেকে বাজ্য করে ফেলে গেল। হ্যাঁ, পেচ্ছাপ করতে গিয়ে দেখে গন্ধ কেন দে, তলায় হাত দিয়ে দেখে এদিকে ওদিকে দুদিকে বেরিয়ে পড়ছে। এখন বলছে আস্তাগফিরুল্লাহ, আর হবে? এখন তওবা শুদ্ধ কবরে যেতে হবে, মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এজন্য শুনে সব কথাতে হ্যাঁ না বলবেন না, আগে বুঝবেন তারপরে বলবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে সুবহানাল্লাহ বলার জন্য আগে সব আমি সব বলাই না। তোমার মন গেলে তুমি বলবে, না গেলে তুমি বলবে না। বললে তোমার নাম, বললে আল্লাহ, যে বলবে আল্লাহ, যে নিজের লাভ বোঝে না ওকে কি বলে? যে ছেলে নিজের ভালো বোঝে না বাপ কি বলে? ভেড়া না কি, নিজের ভালোটা বুঝিস না, কি বলে? যে নিজের ভালো বোঝে না তাকে কি বলে? বোকা বলে, ভেড়া বলে। তো যে সুবহানাল্লাহ নিজে বলে না ওকে কি বলে? মাল ধরা পড়ে গেছে। তোকে সুবহানাল্লাহ আমাকে বলালে তবে তুই বলবি, তোকে ইচ্ছা করে বলতে হবে, বুঝে বলতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। মনে থাকে যে আমাকে নিজে থেকে বলতে হবে। খুব বেশি হলে ইশারা করতে পারি, আপনি ইশারায় ধরে নিতে হবে। যে ছেলে ইশারা করলে ধরে নাই, যে ছেলে একটু বললে বুঝে নাই, তাকে সবাই বলে বড় হয়েছে মানুষ। হ্যাঁ না বলেন? যাদের বললে বোঝে না, তখন বাচ্চা জনগণের পারলে বললে কিছু বুঝে না জানোয়ারটা, বলে না বলে না। তো তোমাকে যদি দম জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে বলুন আর বলুন সুবহানাল্লাহ, তখন বুঝতে হবে এসে ওই আগে মাল খাই। আমি বাস্তব বুঝি, সাথে সাথে কোরআন শরীফ বুঝি। কোরআন শুনেছি মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আমি যেদিন আসনে বসে যাব, যেদিন বিচার চালু হবে, এমন হিম্মত হবে কার আমার সামনে দাঁড়াবার। সুবহানাল্লাহ বলেন।
বুঝে বলে না আমি বলেছি তাই বললেন। এ বাবজি ভেবে বলবেন, ভেবে বলেন আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ যেদিন বিচারক হবে আর সেদিন যখন সামনাসামনি হবে, ইব্রাহিম বলবে আমার দ্বারাই হবে না, ঈসা বলবে হবে না, মুসা বলবে হবে না, আদম বলবে হবে না, দাউদ বলবে হবে না, নূহ বলবে হবে না, লূত বলবে হবে না, হুদ বলবে হবে না, সেদিন সবাই বলবে আমার দ্বারাই সম্ভব না। তাই কবি লিখেছে যেদিন ঈসা মুসা, যেদিন ঈসা মুসা দাউদ নবী, ঈসা মুসা ইব্রাহিম নবী আমার রবের সামনে আসবে না, তোর হেজো গেজো খাজা বাবা কোন গেজা বাবা থাকবে না। মনে করছে আমার বাবা যাবে, বাবা যাবে, ওখানে নবীরা পর্যন্ত যেতে ভয় খাচ্ছে, আমার দ্বারাই হবে না, ওখানে কোন বাবা যাবে? যদি বলে যাবে না, শোনাচ্ছি এখানে নরম বলে রেহাই আর গরম বলে তাই বাঁচাবার কোন রাস্তা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব এক দল। মূল্যে কত? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদালগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকেলডাঙ্গা, পাথর চাবড়িয়া, পিয়ার ডাঙ্গা, মরে গেলে কবর ডাঙ্গা। কত? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান। তখন একটাই নাম লাশ, একটাই নাম লাশ। ফেরেশতারা বলে দেখে যাস, আগে চলে গেছে 8 মাস, যদি থাকে আমল তো পাস, আর তানাদের শুলে সর্বনাশ। এবারে আপনার ভাগ্যে কি আছে, আমার ভাগ্যে কি আছে কে জানে? এই আমার ভাগ্যে কি আছে কে জানে? যদি বলে কে জানে? আর কেউ জানে না, আর কেউ জানে না, জানে আরেকজন। কে? কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। সাদা দাড়ি, মাথায় পাগড়ি, জামা, সবাই মনে মনে করছে ফেরেশতার ছানা, কিন্তু আমি যে কত বড় শয়তান আমি তো জানি না। লোকে আমাকে যা ভাবতে ভাবুক, আমি তো জানি। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি, সে কথা কি কোনদিন ভেবেছি? আমি তো জানি আমি পাপী, কেউ জানু কার নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবু অত নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। চারিদিকে লোক করছে ছি ছি, আর তখন বলছে আমার থেকে কখনো ভেবেছি। আর গজল শোনাবো না, এ পর্যন্তই শোনালাম। তো আমি জানি আমার কবরে বাস হবে না বাস হবে, জানি না। কেন লোকের দিকে হাত তুলছেন, খালি নিজের দিকে তোলেন না? আমি কি বাস? মেরে মুহতরম দোস্ত বুজুর্গ শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরই শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দো জাহানের বাদশা আমিন আব্দুল্লাহ তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত ফখর দো জাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিউল মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল
আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। জান্নাতের পাওনাদার দুজন, আজকে মিলিয়ে না আমি আয়াত শুনতে পারি, যখন আয়াত শুনবো শুধু আয়াত শোনাবো। জান্নাতের পাওনাদার কজন? যদি বলে দুজন। খালি বলে সারা জয়নাল 30,000 নাই, এই জন্য এই মালগুলো খুঁজে বার করতে হয়েছে, এমনি হয় না। ডান জিজ্ঞেস করেন কি জান্নাতের পাওনাদার কজন বললাম? দুজন। আর এটা যে পাওনাদার হবে সে পাবে, কেন পাওনাদারকে তো পাওনা দিতেই হবে। হ্যাঁ না না ভাই, কথা বুঝে এসেছে? এবার শুনে না, আমি জান্নাতের পাওনাদার হব তবে তিনটে কথা বলেছি। এক নম্বর, জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি। কার সম্পত্তি? বাপ দাদার সম্পত্তি। কোথায় আছে? কোরআন পাকে কয়েক জায়গাতে আছে, আমি একটা দুটো শুনিয়ে দিচ্ছি। প্রথম শুনে নেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, আছে বিমা কুনতুম তা'মালুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাদিকের পৃষ্ঠার উপর থেকে তিনটে লাইনের পরে চতুর্থ লাইনে আয়াতটা শুরু। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। নপাড়ার বাবাজিরা, এলাকার যুবক জওয়ানেরা, সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনিয়েছেন, সারা জীবন জলসা শুনেছেন। আউলিয়াদের কোনো ভয় নেই, ওলিদের কোনো ভয় নেই। হানানা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শায়দ 13 পারায় 11 পারায় সূরা ইউনূসের 63-64 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একটা আয়াত ভাঙিয়ে 15 বছর থেকে খাচ্ছি, ওলিদের কোনো ভয় নেই বাবা। দর্শকদের কাছে অনুরোধ, আপনাদের জিজ্ঞাসা করেন বক্তার কাছে, ওলিদের কেন ভয় নেই? কারণটা কি বলো? কারণটা কি বলো? কোন কারণে ওলিদের ভয় নেই? ও বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ভয় না থাকার কারণ কি বলেছে বলো? আর জিজ্ঞাসা করো, এটা আল্লাহ প্রথম বলেছে না শেষে বলেছে? ও বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআনে এক জায়গায় দু জায়গায় নয়, প্রায় 25 জায়গাতে রয়েছে কোনো ভয় নেই। ক জায়গায়? এই বাবাজি তাকান, ক জায়গায়? 25 জায়গায়। 25 জায়গার একটা জায়গা হলো আউলিয়াদের ওলিদের ভয় নেই, বাকি 24 জায়গা ওলিদের কোনো নাম নেই। তো 25 একের দাম বেশি না 24 এর? আপনারা আমরা 24 পরগনার মানুষ। কোন জেলার? 24 পরগনার, উত্তর কিংবা দক্ষিণ যাই হোক, কিন্তু 24 পরগনার কোরআনের 24 জায়গাতে রয়ে গেছে। আল্লাহ বলে, বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো ভয় নাই। কে বলেছে? আল্লাহ প্রথম শুনিয়ে দিয়েছে, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। রব্বুল জালাল বলে, আদম তোর বাচ্চাকে বলে দিবি আমার তরফ থেকে যখন
হুদা যাবে, ওই হুদা যারা মেনে নেবে, ওদের কোনো ভয় নেই, ওদের কোনো চিন্তার কারণ নেই। ও বাপজিরা সোনার লালেরা, হুদা কবে পাবো? কোরআন বলছে আমি তোকে বলে দেবো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়বেন না, কোরআনের ভিতরে নবীর নাম এলে দরুদ পড়া যাবে না। নামাজ পড়তে পড়তে নবীর নাম এলে দরুদ পড়া যাবে না। এখানে বেশি দরদ দেখালে নামাজ তোমার হবে, জোরে বলেন হবে না। দরুদ মানে কি জানেন না? দরুদ মানে জানেন? একজন বলেন এত তো দরুদ পড়ে না, সব পড়ুন। দরুদ মানে কি? দরুদ কোত্থেকে তৈরি হলো? দরুদের মাদ্দা কোথায়? কিছু জানে না, শুধু চিল্লায়। ওই বাপজিরা সোনার লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, পৃথিবীর সব ইবাদত সব আমল শেষ হবে, শুধু দরুদ শেষ হবে না। কেন জানেন? কেন জানেন? জানেন না? কোন বায়ানটা শোনাবাদকে দরুদটাই শুনে নেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, নামাজ পড়তে কে বলেছে? জোরে বলো আল্লাহ। দরুদ পড়তে কে বলেছে? আল্লাহ। রোজা করতে কে বলেছে? আল্লাহ। হজ করতে কে বলেছে? আল্লাহ। আল্লাহ সব বলেছে, কিন্তু নামাজ একদিন শেষ হবে, হবে না? রোজা একদিন শেষ হবে, হবে না? যাকাত একদিন শেষ হবে, যাকাত একদিন শেষ হবে, হজ একদিন শেষ হবে। দরুদ কবে শেষ হবে? দরুদ কবে শেষ হবে? দরুদ শেষ হবে না, কারণ দরুদ আলাদা জিনিস, বুখারীর সাথে মেলে না। আমার আল্লাহ পাক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদাররা দরুদ শরীফ পড়ো। আল্লাহ ঠিক আছে আমরা পড়ব। যেদিন ঈমানদার পড়ে যাবে সেদিন কে পড়বে? বলেছেন আমার ফেরেশতারা পড়বে। কে পড়বে? কে পড়বে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতারা পড়বে। বলে আল্লাহ ফেরেশতারা তো মরবে। বললে হ্যাঁ ফেরেশতা মরবে। যেদিন পৃথিবীর সব মারা যাবে, ওই দিন আজরাইলকে জিজ্ঞাসা করবে, মা মিন শাইইন মান বাকিয়া ফিল আরদি, ইয়া জিবরাইল ইয়া আজরাইল মান বাকিয়া ফিল আরদি। আজরাইল জমিনে আর কে বাকি আছে? বলে আনা ওয়া আনতা হাইয়ুল কাইয়ুম লা তামুত, আমি বেঁচে আছি আর শুধু আপনি চিরঞ্জীব, আপনি বেঁচে আছেন, আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে তুমিও মরে যাও, তুমিও মরে যাও। যেদিন আজরাইলের নিজের মরণ হবে, সেদিন বলবে লাউ আলিমা সাকারাতুল মাউত লাকাবাসতুম আরওয়াহুল মুমিনিন। যদি মউতের কত জানতে পারতাম আর বুঝতে পারতাম, আমি জীবনে কোন মুমিনের রূহ কবজ করতাম না। সেদিন মরে যাবে। বলে আল্লাহ, মানুষ মরে যাবে, জিন মরে যাবে, ফেরেশতা মরে যাবে, তোর দরুদ কে পড়বে? তোর হাইবের দরুদ কে পড়বে? বলে ওরে বোকা মৌলবি জয়নাল, ওরে বোকা জয়নাল, ওদিন আমি আল্লাহ পড়ব রে। ইন্নাল্লাহা, আমি আল্লাহ আমার থেকে শুরু করেছি। মানুষ চলে যাবে, ফেরেশতা চলে যাবে, আমি আল্লাহ বাকি থাকবো, আমার নবীর দরুদ বাকি থাকবে। মনে থাকবে ইনশাআল্লাহ? দরুদ বাকি থাকবে, থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন থাকবে, থাকবে। আর থাকবে না? নবীর দরুদ বাকি থাকবে কি না? থাকবে। কারণ যতদিন আল্লাহ থাকবে ততদিন দরুদ থাকবে। কেন জানেন? জানেন না? ওরে দরুদ হলো দরদের ভাষা।
ওই ভেতরের দরদ কোনোদিন যায় না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য দরুদ চিরকাল থাকবে, দরুদ যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূলের শানে দরুদ না পড়লে, রাসূলের শানে দরুদ না পড়লে আপনি পাক্কা মুমিন না। কিন্তু নামাজের ভেতরে পড়লে দরুদ, নামাজ তোমার। ইসলাম শিখতে হয় এই জন্য কোরআন শুনিয়ে দিয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। কোরআন শরীফের পারা নম্বর 26, সূরার নাম সূরা ফাতিহা, আয়াত নাম্বার 28, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আছে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি আর হুদাটা রাসূলের হাতে দিয়েছি। ও আল্লাহ একটা দুটো তিনটে নয়, 313 রাসূল দিলে কার হাতে হুদা ছিল বললে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে দরুদ দিয়ে পাঠিয়েছি, হুদা দিয়ে পাঠিয়েছি। ও মুসলমানের ছেলে, বলে ওই রাসূলের সঙ্গী কারা, ওই রাসূলের সাথে হবে কারা? কোরআন বলছে নাম্বার দিচ্ছে, মিলিয়ে মিলিয়ে দেখে নিবি তোরা। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, নবীর প্রেমিক হলো তারা, অন্যায়কে দেখে নিজেকে বাঁচিয়ে নিয়েছে যারা, অন্যায়ের সঙ্গে নিজেকে আপোষ করে নাই যারা, নবীর আশিক হলো তারা, নবীর প্রেমিক হলো তারা। এবার বলেন আমরা কারা? আমরা কারা? আশিকে রাসূল। 12 রবিউল আউয়ালে তোমাদের ভেঙে দিচ্ছি চরম ভুল, আর খালি দরুদ পড়ে আশিকে রাসূল, আশিকে রাসূল। আশিকে রাসূল হলো তারা, কোরআন বলছে অন্যায়কে মেনে নেয় না যারা, বেনামাজির সঙ্গে সংসার করতে যারা, আশিকে রাসূল নয় তারা, হারাম করে সঙ্গে আত্মীয়তা করেছে যারা, আশিকে রাসূল নয় তারা, জাহান্নামীদের সঙ্গে বসবাস করে যারা, আশিকে রাসূল নয় তারা, আশিকে রাসূল হলো তারা, নিশিরাতে নীরবেতে কোরআন পড়ে যারা, আশিকে রাসূল হলো তারা। রাসূলের মুহাব্বতে দুনিয়াদারি ছাড়তে পারে যারা, বসে বসে ভাবেন এবার আমরা কারা? আশিকে রাসূল হলো তারা, দুনিয়া হতে আখিরাতের ভালোবাসা রাখে যারা। আমাদের কাছে দুনিয়ার দাম বেশি না আখিরাতের? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন, দুনিয়ার দাম বেশি না আখিরাতের দাম বেশি? আরে কথা বলেন, আখিরাতের দাম যদি বেশি ছিল, মাদ্রাসার ছেলে যারা পড়াচ্ছ ক টাকা মাসে দাও বলো? এই কথা বলতে বলো, যারা মাদ্রাসায় ছেলে পড়ো মাদ্রাসায় ক টাকা দাও বলো? যারা মসজিদের ছেলে কোরআন পড়ে ক টাকা দাও বলো? ইংরেজি মাস্টারগুলো তোমার বাবার বোনাই ছিল, তাই সপ্তাহ সপ্তাহ 3 দিন পড়ালে 300 টাকা মাইনে পেল, মৌলবি কেন ফিরে গেল? কোন লজ্জায় দাও নাই বলো? কোরআন ভালোবাসো তাই, হ্যাঁ না বলেন? কোর্টের উকিল লেখার আগে টাকা পেল, কোর্টের উকিল লেখার আগে টাকা পেল, দালাল দালালির আগে টাকা পেল, আর মৌলবী মিলাদ কেন বাকিতে পড়েছিল বলো? কোরআন ভালোবাসো বলে লজ্জা লাগে নাই বলতে? বলে আশিকে রাসূল হলো তারা, দুনিয়া হতে আখিরাতের বেশি ভালোবাসা যারা, বলেন আখিরাতকে ভালোবাসে যারা, মেয়েদের লেহেঙ্গা কিনে পরায় তারা, বরকা কিনে দেয় নাই কারা, ওড়না কিনে দেয় নাই কারা? আশিকে রাসূল তোমরা বলো কারা? যাদের বউরা ফাঁকে বার হলে দেহ দেখতে বাকি থাকে না, ওরা যে আশিকে রাসূল বলে ও ছাত্রকে বলে দিও রাসূল জানতাই রাসূল আয়াত
দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। দায়ুস হলো তারা ঘরের বউকে পরকে দেখে টাকা কামায় যারা। ওই বাবাজিরা, আমি আপনি বসে বসে বাজি না ফেরেশতার মতো বসে আছে, মনে হয় জান্নাতে যাব বলে মনে হয়। পাওনাদার জান্নাত পাবে, পাওনাদার। এখন আমি মাঠে যাই নাই, বাউন্ডারির উপর দাঁড়িয়ে আছে বাবাজিরা, সোনার লালিরা জ্ঞানী জনদের সাথে আশিকে রাসূল সেজে একবারে 12 রবিউল আউয়াল ড্যাগে খালি মারছে, আশিকে রাসূল ফেরেশতারা বলছে হাড়ির গায়ে নাম্বার দে, লাকুড়ির গায়ে নাম্বার দে। ওই লাকুড়ি দিয়ে পিটি সারা হাড়িতে ভরে পাক, সেদিন বুঝবে আশিকে রাসূল কাকে। বাবাজিরা, সোনার লালিরা জ্ঞানী জনদের সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন, যারা হুদা মেনে নেবে তাদের কোনো ভয় নেই। বলুন সুবহানাল্লাহ। বলেন ভয় নেই তাদের, ভয় নেই তাদের। কোরআন মানার মতো ক্ষমতা আছে যাদের। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এজন্য মনে রেখে দাও, কোরআন শুনিয়ে দিচ্ছি, আপনারা শুনিয়ে দিচ্ছি। কিয়ামতের ময়দান হবে, কিয়ামতের ময়দান হবে। সারা জীবন জলসা শুনেছেন, মাথা ঘাম পা পর্যন্ত গড়াবে, ঘামের সাগরে সাঁতার দেবে, বাপ পালাবে, মা পালাবে, বিবি বাচ্চা চিনতে পারবে। শুনেছেন? হ্যাঁ, সবার জন্য না, শুধু আমার জন্য না, ভুল শুনছেন, সবার জন্য না, মুমিনের জন্য না। কোরআন ওদের ডেকে বলেছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। শব্দ মনে রাখেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। উদখুলুল জান্নাহ। হাসরের ময়দান হবে, মানুষ যখন পাগলের মতো ছুটে বেড়াবে, মানুষ যখন মাথা ফাটা রোগীর মতো ছুটে বেড়াবে, আমার আল্লাহ ডেকে বলবে, আমার বান্দারে ঘাবড়াস না, তোর চিন্তা নাই, তোর ভাবার কোনো দরকার নাই, আমি আল্লাহ তোর পাশে আছি, কিছুই ভাবতে হবে না। বলে আল্লাহ ওরা কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা কোরআন মেনে নিয়েছে, মুসলমান হয়ে যারা এসেছে, হাসরে তাদের কোনো ভয় নাই। উদখুলুল জান্নাতা। আমি আল্লাহ ডেকে ডেকে বলবো, যা জান্নাতে যা, যা জান্নাতে চলে যা। তবে একা যাস না, যাবার সময় বিবি বাচ্চা সাথে নিয়ে যা।